আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যু গল্পের ৭ম নম্বর পাঠ। রিয়া আমাকে গালে চুমু দিয়ে বলল, আমি অনেক অনেক খুশি। দরজা দিয়ে বার হতে হতে রিয়া বলল, জানো তোমাকে কখন খুব কিউট লাগে? যখন তুমি রেগে কথা বলো না, তখন তোমাকে খুব কিউট লাগে। তখন মনটা চায় তোমাকে খেয়ে ফেলি। এই বোকামে, এইসব কথা কেউ বলে? পরে সবাই আমাকে বলবে আমার বউ খারাপ কথা বলে। রিয়া মুখ বাঁকিয়ে বলল, কে কি বলবে? হ্যাঁ, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমার পাঠকগুলো আছে না, ওরা বলবে। যে যা ইচ্ছা বলুক, আমার স্বামী, আমি তার সাথে কি করব না করব সেটা আমার মর্জি। বলেন স্যার, তোমার সাথে আমি কথা বলে পারবো না। এখন চুপ থাকো তো। সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর আর রিয়া ওর শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছছে। আপু নিচ থেকে আমাদের দেখে বলল, আজকে সুন্দর একটা জুটি দেখলাম। একেই বলে খাঁটি ভালোবাসা। দেখো ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। রিয়াকে আপুর সামনে নামিয়ে বললাম, তুই তো এটাই চাইছিলি, রিয়াকে আমি যেন বিয়ে করি। তোর জন্য শুধু ওকে আমি বিয়ে করছি, তুই আবার অন্য কিছু মনে করিস না। আপু আমার কানে ধরে বলল, হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আমাকে সে তো সব কিছু বলেছে। রাতে কি হয়েছিল এখন নাস্তা করে নে। রিয়া আমার হাত ধরে আমার পাশে দাঁড়িয়ে বলল, আগে আমাদের দেখে বলো আমাদের দুজনকে কেমন মানিয়েছে। রিয়ার কথা শুনে আপু আর সুমন আমাদের প্রশংসা করলো। সুমন তো বলেই দিল, তাহলে শেষমেশ তুই আমার কথা রাখলি। আমি জানতাম তোর বউ যদি হওয়ার যোগ্যতা থাকে, সেটা একমাত্র রিয়া হবে। আগামী দিনগুলো যেন তোদের ভালো যায়, এই দোয়াই করি। আমি হাসি দিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে। সে তো রিয়ার পাশে দাঁড়িয়ে বলল, আমি কি বলছিলাম মনে আছে আপু? আমি জানি দুলাভাই তোকে কখনো হতাশ করবে না। ওনার মতো কোনো মানুষ হয় না। আজকে সত্যি সত্যি আমার দুলাভাইয়ের প্রশংসা করতে হয়। রিয়া সবার সামনে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী জামাইটা, যাও টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আমি লজ্জা পেয়ে টেবিলে বসলাম। আপু তো বলেই দিল, বাহ বাহ, বিয়ের আগে এত আদর, ভালো ভালো। এই ভালোবাসা যেন সারা জীবন আমার ভাইয়ার জন্য থাকে। আমি আর কিছু না বলে খেতে লাগলাম, আর রিয়া আমাকে খাবার তুলে দিতে লাগলো। হঠাৎ করে আপু আমার মাথার কাছে দাঁড়িয়ে বলল, লাদেন কি ব্যাপার বলতো? সকাল সকাল তুই আর রিয়া গোসল করে আসছি, আর তুই কি আর জানিস না তোদের এখনো বিয়ে হয় নাই? আমি আপুর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, হয়েছে তোর উল্টাপাল্টা কথা বলা, আর আমার উপর তুই বিশ্বাস রাখতে পারিস? আমাদের মাঝে এখনো তেমন কিছু হয় নাই। ওই রিয়া সকালে ওয়াশরুমে ঢুকে গোসল করেছে, পরে আর কি করার, ওর জোরাজুরিতে আমিও। সুমন আপুকে থামিয়ে বলল, হয়েছে, এখন এসব কথা বাদ দাও। আল্লাহ দেন, তুই এখন কি করতে চাইস? সামনের সপ্তাহে বিয়ে করবি নাকি? দেখ সুমন, অনেক ঝামেলা করেছি রিয়াকে নিয়ে, আর কোনো ঝামেলায় পড়তে চাই না। তুই ওদের বলে দে যে আমি বিয়ে করব না, তাছাড়া তো কোনো উপায় নেই। সুমন আমার কথা শুনে হাসি দিয়ে বলল, আমি বলি কি, তুই এই বিয়েটা করে নে, পরে রিয়াকেও বিয়ে করে নিবি। একটা পুরুষের দুইটা বউ থাকতেই পারে, এটা তো সামান্য একটা বিষয়। রিয়া আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তাই নাকি? তুমি তাহলে দুইটা বিয়ে করবে? সব কিছু কি আমার ব্যবস্থা করতে হবে নাকি? রাতে কিন্তু আমি রিয়াকে টান দিয়ে আমার পায়ের উপর বসিয়ে বললাম, দেখ তো আমাদের কি সুন্দর মানিয়েছে। এরপরেও কেন আমি ওকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করব বল? রিয়া লজ্জা পেয়ে দাঁড়িয়ে বলল, এই তুমি সবার সামনে কি শুরু করলে? হ্যাঁ বলো তো। সুমন আর আপু হাসতে হাসতে বলল, হয়েছে, আমি মেয়ের বাড়ির সবাইকে বলে দিব। এর ভিতরে সেতু বলে দিল, আমাদের বলতে হবে না কিছু। তখন মেয়ের বাড়ি থেকে ফোন আসছিল, আমি বলে দিয়েছি ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গিয়েছে। আমি বোকার মতো বললাম, আমার গার্লফ্রেন্ড আবার কোথা থেকে আসলো? রিয়া আমার কান ধরে বলল, তাহলে আমি কে? হ্যাঁ, তুমি তো আমার একমাত্র বউ, রিয়া চৌধুরী। আমি কথা শুনে রিয়া মুচকি মুচকি হাসতে হাসতে লাগলো। আপু সবাইকে থামতে বলে বলল, তালা দেন, তুই রিয়াকে বিয়ে করবি কবে? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আজকে রাতে আমরা সবাই ওদের রাজ্যে যাব।
সেখানে ভালো একটা দিন দেখে বিয়ে করে নিব। এখানে যদি আমি রিয়াকে বিয়ে করি তাহলে ওর সমস্যা হবে। তোরা তো জানিস ও একটা পরী, এজন্য এ পরিকল্পনা আমার। এখন কি তোরা সবাই যাবি আমাদের সাথে? সুমন কি জানি একটা চিন্তা করে বলল, যাব, সমস্যা নেই। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, তাহলে তোমাদের রাজ্যে বলে দাও আমরা আসছি। রিয়া হাসি দিয়ে বলল, তুমি আমার একমাত্র স্বামী হবে। বলতে হবে পাগল, সে তো তুই সবাইকে জানিয়ে দে। সেতু মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর রিয়া এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি করে আমার বেবিটা? আমি পিছন ফিরে রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এই তো চিন্তা করছি কিভাবে কি করব। আচ্ছা রিয়া, তোমাকে একটা কথা বলবো? বলেন। আজকে রাতে তো চলে যাব, তার আগে চলো আমাদের বাসা থেকে তোমাকে ঘুরিয়ে আনি। কিন্তু তোমাকে তো পুলিশ এখনো। রিয়া মুখে চুমু দিয়ে বললাম, আমার জন্য এত চিন্তা করতে হবে না বেবি। একটা কথা কি জানো, মুক্তাকে ধরে তোমাদের রাজ্য থেকে নিয়ে আসার পর ওকে পতিতাপল্লীতে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমার পা জড়িয়ে ধরে খুব কান্না করেছিল। বলেছে ও ভালো হয়ে যাবে, আর এই জন্য একটা সুযোগ ওকে দিয়েছি। আমাদের বাসার সামনের দোকান ও কিনে নিয়েছে। আমি আমার মাকে যারা মেরেছে ওর কাছে প্রমাণ ছিল। পরে থানায় গিয়ে ও সব বলে দিয়েছে। এখন অনেক ভালো হয়ে গেছে। সেদিন আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও বলেছিল আমি যেন তোমাকে মেনে নেই। তুমি বিশ্বাস করবে না, মুক্তা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। আর ও আমাদের বাসায় থাকে এখন। তুমি কি বলো রিয়া? ওকে তুমি মাফ করতে পারবে না? ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে। সত্যি এখন ও ভালো হয়ে গেছে। রিয়া আমাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে বলল, ওর জন্য আমার জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। আবার আমি রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমাকে বিশ্বাস করো না রিয়া। ও যদি ভুল করে থাকে তাহলে ও তোমার বোন হয়। রিয়া আমার দিকে ফিরে কিছুক্ষণ আমার দিকে মাথা রেখে বলল, আচ্ছা দেখি। আর আজকেই কি যাবে নাকি? চলো না, অনেক দিন হলো চাচা চাচির সাথে দেখা করি না। হঠাৎ আপু রুমে এসে বলল, কি ব্যাপার লাদেন, আজকে তোকে এত খুশি খুশি লাগছে কেন? রিয়াকে ছেড়ে দূরে দাঁড়িয়ে বললাম, আজকে আমাদের বাসায় যাব একটু। তোরা কি যাবি? না রে ভাই, রাতে যদি তোদের সাথে যেতে হয় তাহলে কিছু কাজ করতে হবে। তুই রিয়া আর সেতু মিলে ঘুরে আয়। যা। সুমন কই আপু? সুমন বাহিরে কোথায় যেন গেছে। আজ যেতে হলে তাড়াতাড়ি চলে যা। এই বলে আপু রুম থেকে চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তা চলো বেবি, তাহলে যাওয়া যাক। চলো। বাইরে এসে সেতুকে বললাম, যাবি কি না? সেতু বলল, না যাব না, তোরা গিয়ে ঘুরে আয়, অন্য কোনো একদিন যাব। রিয়াকে বাহিরে নিয়ে দুজনকে জড়িয়ে ধরে পাখির মতো উড়াল দিলাম। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, তাহলে আমার ভবিষ্যৎ স্বামীর মাঝে সব শক্তি আছে। আচ্ছা বলো তো, তুমি এত কিউট কেন? বলো। রিয়ার ঠোঁটে চুমু দিয়ে বললাম, এত কথা বলো না তো এখন, একটু চুপ থাকো। বাসার কাছে নিরিবিলি একটা জায়গায় নেমে বাসার দিকে যেতে লাগলাম। রিয়া আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, ওই আমার না খুব ভয় হচ্ছে, যদি ওরা আবার তোমার সাথে কিছু করে ফেলে। দূর পাগলি মেয়ে, আমার সাথে আবার কে কি করবে? যদি আমার সাথে কেউ লাগতে আসে তাহলে আমি কি তাদের ছেড়ে দেব নাকি? আমার বউ হলো পরী, আর আমি কি কম শক্তি আছে নাকি? তোমার বয়ফ্রেন্ডকে কি মনে হয়? হ্যাঁ, ওই বয়ফ্রেন্ড বলবে না তো। তুমি আমার আদরের স্বামী, বুঝলে? বুঝেছি ম্যাডাম। আমাদের বাসার সামনে যেতেই দেখি মুক্তা দোকানে বসে মাথা নিচু করে কি যেন একটা লিখছে। আমরা দোকানের সামনে গিয়ে বললাম, মুক্তা। মুক্তা আমাদের দিকে তাকিয়ে বোকা হয়ে গেল। ও হয়তো ভাবতেও পারে নাই যে আমি রিয়াকে সাথে নিয়ে আসব। মুক্তা বাহিরে এসে দোকান বন্ধ করে বলল, এখন আমি আপনাদের জন্য কি করতে পারি বল? দিব তোকে মাথার মাঝে একটা শালি। আমি সাথে করে কাকে নিয়ে আসছি? মুক্তা মাথা নিচু করে বলল, ওনার সাথে কথা বলার যোগ্যতা আমার নেই। মাঝে মাঝে আমার খুব ভাবতেও ঘৃণা লাগে, আমি কিনা আমার বোনের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিলাম। সে সে আমি রিয়ার দিকে ইশারা করে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যু গল্পের 7ম নম্বর পাঠ এখানেই শেষ করলাম। আগামী পর্ব কাল রাত 9টার আগে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।